নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এক বাটি সুজি দিয়ে বাড়িতেই বানিয়ে নিন রসে ভরা দারুণ স্বাদের সুন্দর একটা মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো দারুণ লাগে খেতে, আর দেখতে এত সুন্দর হয়, এত লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। আজকে আমি রসে ভরা তুলতুলে নরম সুজির মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুজির এই মিষ্টি বানানোর জন্য লাগবে সুজি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একবার সুজিটা হালকা করে একটু ভেজে নেব। সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার যে বাটির মাপের সুজি নিয়েছিলাম ওই বাটি মাপেরই 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এটা আগের থেকে জ্বালিয়ে নিয়েছিলাম, আমি দুধটা গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, শুকনো শুকনো ডো রেডি হয়ে আছে। এবার নামিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। ডোটা আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নেব। এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেবো। এবার দুটো এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি, জলের সঙ্গে এটা গলে নিচ্ছি। এই চিনির শিরাটা 1 বা 2 তারের দরকার হবে না, পাতলা শিরা হলেই হয়ে যাবে। চিনি গলে গেছে, চিনির শিরা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ডোর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। ডোটা একটু গরম আছে, হাতে সহ্য করা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার ডোর থেকে অল্প অল্প নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব।
হাতে একটু তেল লাগিয়ে নি, এবার হাতে একটু ঘি নিচ্ছি। এবার ডোর থেকে একটু নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। ডোর থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর চ্যাপটা করছি। এই দেখুন বন্ধুরা, আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। এই যে গোল করে শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে একে একে সবগুলো শেপ দিয়ে নেব। সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এবার এই মিষ্টির শেপগুলো সাদা তেলে ভেজে তুলে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল। মিষ্টির শেপগুলো হালকা আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার মিষ্টির শেপগুলো উল্টে দেব। হালকা আছে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টির শেপগুলো আস্তে আস্তে ফুলে উঠছে, হালকা লাল হয়েছে, আর একটু লাল করে ভেজে। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টির শেপ হালকা লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকম করেই সবগুলো মিষ্টির শেপ ভেজে তুলে নেব। ভেজে নেওয়া মিষ্টির শেপগুলো তুলে নিচ্ছি। বাকি শেপগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো মিষ্টির শেপ ভেজে নিয়েছি। এবার মিষ্টির শিরার মধ্যে ভিজিয়ে দেব। ভিজিয়ে এবার চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা হালকা গরম আছে। এখন ভেজে নেওয়া মিষ্টির শেপগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আবার প্লেটে সাজিয়ে 30 মিনিট পর আবার এসে গেছি। এবার মিষ্টির ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। এবার মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। সুজির মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি পেস্তা বাদাম দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা কতটা রসে ভরা। এই দেখুন বন্ধুরা তুলতুলে নরম হয়েছে। আশা করছি সুজির নরম তুলতুলে রসে ভরা মিষ্টি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন।
আপনার একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।